আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সাইর আমালিহি। কেউ যদি সালাত ঠিক ঠিক সময় মতো, এই কথা বলছো কেন? যারা এগুলো করছে তারা একটু পরে বসেই যাবে। তুমি অত বিরক্ত হচ্ছ কেন? ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য কিছু যেটা মানুষ অবলম্বন করে। অজু তিন ভাগের এক ভাগ, রুকু তিন ভাগের এক ভাগ, সিজদা তিন ভাগের এক ভাগ। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রারম্ভের আলোচনা হবে সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর সালাত কবুল না হলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সালাত কবুল না হলে সিয়ামের মতো এত দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। হজ একটি বড় ইবাদত, এ কথাই ঠিক। কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও সালাত কবুল না হলে হজ বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই। দান মানুষের বিপদ আপদকে দূর করতে পারে। দান মানুষের সমস্যা, দুঃখ, দুর্দশা দূর করতে পারে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। দান মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে। দান হলো মানুষের জন্য দলিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরেও যদি সালাত না থাকে তাহলে এই ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ একটা দামি ইবাদত, তারপরও আপোষ করে। কিভাবে? আচ্ছা, এবছর হজ করলাম না, সামনে বছর করব। করেন, সমস্যা নেই। এবছরই করেন, সমস্যা নেই। আপোষ করে চলে আপনার সাথে, কিন্তু সালাত মানুষের সাথে আপোষ করে না। যাকাত একটি ফরজ বিধান। বলছেন যে 2 মাস আগেই দিব, দেন। 1 মাস পরে দিবেন, দেন, দিলেই হলো। রমজান মাসের সিয়াম, রোজা একটা ফরজ বিধান। রমজান মাসে মাথা একটু ব্যথা করছে, শরীরটা কেমন কেমন করছে, ছেড়ে দেন, পরে একদিন করলেই হবে, অথচ ফরজ বিধান। মানুষের সাথে আপোষ করে চলে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। পৃথিবীর ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত।
অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তাহলে অজু ছাড়া তায়াম্মুম ছাড়া এমনিতেই করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পরেন। কারণবশত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। পানিতে হোক, আকাশে হোক, জঙ্গলে হোক, গাড়িতে হোক, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না। এই অবস্থায় সালাতের টাইম হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তাকে সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে প্রথমে মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি, যদি সালাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা আলাইহি সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে, কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেগুলো কোথা থেকে আসলো, ঘুরে বেড়াচ্ছে কেন মানুষের সামনে দিয়ে? এটা আপনাদের শরম হয় না কেন? দোকানপাটে সবাই গিয়ে বসে থাকতে হবে, আজকেই দোকানপাটে জিনিস কিনতে হবে, হাট বাজার মেরে খেয়েছেন। পশু প্রাণীর মতো জীবন কেন? গরু ছাগলের মতো জীবন কেন? নির্বাচন মানুষকে বোকা বানিয়েছে, জাতির জন্য বোঝা হন কেন? এদেশের মানুষ মনে করছে যে বিবাহ করলেও চাঁদা দিতে হবে, চাঁদাবাজি দিয়ে, অন্যায় দিয়ে, অবিচার দিয়ে, লুটতরাজ দিয়ে, মারামারি দিয়ে, হইচই দিয়ে, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ ভর্তি। তুমি জাতির জন্য বোঝা, জাতির কি করতে পারো? তুমি চাঁদাবাজি করো, মানুষকে মারো, জমি দখল করো, তুমি জাতির কি করতে পারো? কিছুই করতে পারবে না, শুধু জাতির ক্ষতি করতে এসেছো। দোকানপাটে বসে আছো কেন? কোন শরমে বসে আছো? নিজেকে মানুষ মনে করো না? গরু ছাগল মনে করো? পশু প্রাণী মনে করো? দোকানে বসে আছো কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? একটু শরমবোধ হয় না? লজ্জাবোধ হয় না? হায়াবোধ হয় না? ইতস্তবোধ হয় না? খারাপ লাগা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদু সলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দাহ বিহাক্কিহা কবিলাত সালাতু কবিলা সায়রা আমালিহি, কেউ যদি সালাত ঠিক ঠিক সময় মতো, এই কথা বলছো কেন? যারা এগুলো করছে তারা একটু পরে বসে যাবে, তুমি অত বিরক্ত হচ্ছ কেন? ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছু যেটা মানুষ অবলম্বন করে। অজু 3 ভাগের 1 ভাগ, রুকু 3 ভাগের 1 ভাগ, সিজদা 3 ভাগের 1 ভাগ। যদি এগুলো ঠিক ঠিক আদায় হয় তো সালাত কবুল হবে, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত প্রত্যাখ্যান করা হয় যে না ঠিক হয়নি, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত।
যার কারণেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। যেমন মেম্বার খাতা কলম কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরও বলেন যে এরকম লোক মারা গেলে তাদের জানাজা হবে না, জানাজা ছাড়াই মাটি দিয়ে দিতে হবে। আরও বলেন যে এরকম মানুষের কবর মুসলমানের কবর স্থানে হবে না, এদেরকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। সালাত আদায় করতেই হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর অর্থ শিরক করা যাবে না, সর্ব ধরনের শিরক। মা দিবস, বাপ দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, ফালতু দিবস, সব দিবস বাতিল, কোনো দিবস নেই, সব শিরক। আর এটা তো রংপুর অন্তর্গত গাইবান্ধা, মানে শিরক দিয়ে ভরা। চট্টগ্রামের মতো, বরিশালের মতো সামান্য ব্যাপারই শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। শিরক করলে এটা টিকবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত নেই, বিদাত করা যাবে না, ইবাদতের নামে বিদাত হয়। শিরক এমন একটা পাপ যা দিয়ে আল্লাহকে অপমান করা হয়। শিরক এমন একটা পাপ যা দিয়ে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। বিদাত এমন একটা পাপ যা দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। বিদাত এমন একটা পাপ যার কারণে ইবাদত কবুল হয় না, সব বন্ধ থাকে। আজও নাকি মহিমাগঞ্জের কিছু কিছু মসজিদে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে। ফাইজলামি করো বেটা, ধর্মের সাথে ধর্ম পাগল হয়ে গেছে। তোমার বিদ্যা তুলে রাখো, তোমার বিদ্যার 5 পয়সা দাম নেই। ঢং দেখাও কেন? ঢং দেখাও কেন? তোমার ঢঙ্গের কোনো প্রয়োজন আছে? দাপট দেখাও কেন? দাপট দেখিয়ে কি হবে? দাপট দেখিয়ে এই যে তোমার নেতা নেত্রী চলে গেছে 45 মিনিট সময়, দাপট দেখিয়ে জুলুম করে, অত্যাচারী করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, মারামারি করে, জমি দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে কি করতে পারো? সময় 45 মিনিট। ফেরাউনের সময় ছিল 2-3 মিনিট, ডুবলো ডুবলো গেল নেই। আর আদ সামুদের সময় নেই, বাস বিদ্যুৎ নেই, চলে গেছে। আদ সামুদ একবারে সময়ই পায়নি, 1 মিনিট নেই, বিদ্যুৎ একটা চমকিলো তারপরে নেই। আর ফেরাউন ডুবলো তার নেই। জুলুম করেন না,
এইসব নির্বাচনের নাম দিয়ে, দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বদনাম, গীবাত, অন্যায়, অবিচার, রাহাজানি, লুটতরাজ, দাঙ্গামা, হাঙ্গামা এগুলো সব বাদ দেন। একদিনের জন্য এই অন্যায় করে একদিনের জন্য বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আর এই বোকা ছেলেরা, তোমরা যাদের পিছনে ঘুরে বেড়াও একটা সিগারেটের তালে, তোমার চরিত্র এরকম হলো কেন? আমি তো নিরুপায় হয়ে ভিক্ষা করে খেতে বলেছি, আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলছি উপার্জনের চারটা পথ। একটা হলো দিন মজুরি, কিষান কামলা, সন্ধ্যায় টাকা শেষ হবে। একটা হলো চাকরি, বেতন পাওয়া যাবে, 25 দিনে টাকা শেষ। একটা হলো জমি চাষ, হয় সমান সমান, না হয় লস, আয় ব্যয়। একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। অবাক কথা, চারটাই উপার্জনের পথ, তো 4 নাম্বারটা এরকম কেন? এ আবার কোন কথা? এক, দিন মজুরি। তখন আল্লাহ রাসূল বললেন যে গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কিষান কামলাকে হাতে হাতে টাকা দিয়ে দাও। 2, চাকরি। তখন বললেন, এই শোনো, যাকে আমি মাসিক বেতন দিয়েছি, যে টাকা দিচ্ছি, কোনো দিক থেকে যেন আর 10 টাকা ইনকাম না করে, নইলে সেটা তার জন্য হয়ে যাবে আত্মসাৎ। সাবধান, চাকরি করছো, ঘুষ নিও না, মানুষের টাকা নিও না, সাবধান, খালি সতর্ক। 3, জমি চাষ। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষ করলে মানুষ যুদ্ধে যায় না, নিন্দে। 4, ব্যবসা। তখন বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান সব। আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, শোনো, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইআ ইয়াহজুরুল কিযব ওয়াল খালাফ। ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও, ব্যবসা করো। এত কথা কেন? নবীর সাথে থাকা যায় না সহজে। আল্লাহ রাসূল একজনকে বললেন না তো যে আমার সাথে থাকা যাবে, না করে দিলেন। ওই যে ঘটনা, একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক, এই নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, সালমা শেতা, চাও চাও চাও, কিছু চাও, যা চাইবা তাই দিয়ে দেবো, খুব খুশি আমি। আরে তোমার তো বুদ্ধি আছে, রাতে তুমি অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, চাও, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, ওইটাই চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসি, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বিচারের মাঠে এত দামি মানুষ কেউ থাকবে না, যা বলবেন তাই হবে। এত বড় মানুষ বলছেন যে আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করতে বলছেন? তাহাজ্জুদ পড়ে। তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি দেখবো, চেষ্টা করব। একটা মানুষ নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহর নবীও বললেন চাও, কিছু চাও, চাও, সেই সুবাদে তিনি বললেন, তাকে বললেন যে হবে না। আর এখন বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। আবার একবার বলছেন, যারা এতিম লালন পালন করে ওরা নবীদের সাথে থাকবে, তবে এইভাবে একটু ফাঁকা।
আবার বলছেন যারা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে 3টে মেয়ে লালন পালন করে, বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তো ওই পিতার আমি জান্নাতে এভাবে থাকবো, একবারে জমা। এই ছেলে, তুমি কথা বলছো কেন? কি কাজ করছো এখানে? মুখ বন্ধ করে কিছু করবা। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। দাগাবাজি হাঙ্গামা করে বেড়াও কেন? চাঁদাবাজি করো কেন? চাঁদা চাও কেন? এমন স্বভাব হয়ে গেছে তোমাদের যে এখন মানুষে বলছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে। এই বিবাহ করবি কেন? আগে চাঁদা দে, আগে চাঁদা দে, তারপর বিবাহ কর। চরিত্র এমন হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? তোমার বাপ যে দিনরাত গল্প করে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তোমার বাপ আর তোমার মা খালি দিনরাত প্রশংসা করে। শেষ পর্যন্ত বড় ডাক্তার হয়ে তুমি কি করেছো জানো? যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখেছো। দাগাবাজ, ধোকাবাজ, তোমার বাপের সব টাকা লস। তুমি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ও তো ডাক্তার, ও তো জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওই কোম্পানি লিখলো কেন? দাগাবাজ। তো ইঞ্জিনিয়ার তো চোর, আপনার ছেলে তো চুরি করে, কেন একে মানুষ করলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে? কি বলেন? রোজ সকালে গিয়ে আপনার ছেলে মেয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা দেশের পুরুষ নারী মুশরিক। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করলো? কোনটা শিরক কোনটা বেদাত এটাই বুঝলো না। ওকে কেন মানুষ করলেন? আপনাকে আর আপনার ছেলেকে দেখে মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা মনে হয় কি, যে আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনার ডাক্তারের অবস্থা আর আপনার বাপ বেটার অবস্থা দেখে অনেকদিন আগে একটা কবিতা ছিল, সেই কবিতাটা মনে পড়ে। কি কবিতাটা? বাবু মাঝি, এই মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি তা বলতে পারি কেন বাড়ে কমে? দেখি তোর জীবন চারা নাই মিছে। এই মাঝি বলতো, এই বলতে পারিস? আমি কি তা জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি বলতো, এটা হয় কেন? আমি কেউ সব জানি। দেখি তোর জীবন 12 আনাই মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। আপনার বেটা বড় ডাক্তার হয়েছে তাই চোর, দাগাবাজ, শয়তান। আর ইঞ্জিনিয়ার তাই চুরি করে বেড়াই। ব্যতিক্রম নাই, এ কথা আমি বলি না। আর পড়ে নিয়ে ঢোড্ডামো করে বেড়াচ্ছে তাই হলো মাস্তান, চাঁদাবাজ। কি করলেন? কি করলেন? খালি যে গল্প করলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছাই পেয়েছে, পশু প্রাণীর মতো করে মানুষ করলেন কেন? গরু ছাগলের মতো করে? কে বলেছে আপনি বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। আপনার ছেলেকে আপনাকে আমি বাপ বলে ডাকতে বলি না, আমি বলি চাচা বলে ডাকিও, শতদিন বলে আস। আর আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে আমি বলেছি খালা বলে ডাকিও। আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমি দিব। আমি দিব কেন? আপনি দেন। দাড়ি চেঁচে রেখেছে আপনার ছেলে, জবাব আপনি দেন। আমি দিব কেন? কাপুরুষের মতো কথা বলেন কেন? আমি কেন জবাব দিব? ওই যে আপনার ছেলে ওখানে বসে আছে, আড্ডা পিটছে, এই যেখানে জিলাপি বিক্রি হচ্ছে, আপনার মেয়েও আছে ওখানে, জোর থেকে ওখানে দৌড়াচ্ছে পুরুষের সাথে, ছেলেদের সাথে, জবাব আমি দিব। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? জবাব আমি কি দিব কেন? আপনি দেন। আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো।
আমাকে বলছেন কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি, ইহুদির মেয়ে নাকি, খ্রিস্টান মেয়ে? আছে কেন? এখন কেন বসে আছে ওখানে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এসেছি কষ্ট করে, এখানে বসে আছে কেন ওখানে? জবাব আমি দেব। বদ ছেলে মানুষ করেন, দাগাবাজ, ঘুরে বেড়াই, আড্ডা পিঠে, যেখানে সেখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দলের নামে মানুষের সাথে মারামারি করে, বদনাম করে, গিবাত করে। দেখেননি আপনার ছেলেকে? শয়তানি করে বেড়ে দিন বাড়াই, ভিক্ষা করে খাওয়া। এই ছেলে, বোকা ছেলে, ভিক্ষা করে খাওয়া। আবার আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করতে বলিনি। চকলেট বিক্রি করতে বলেছি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি করে খাও বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। জুয়া চুরি করে বেড়াও কেন? কিসের তুমি দল দেখাও? কে তোমাকে খেতে দেয়? কিসের তুমি দাগাবাজি করে বেড়াও? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পথে চলে তুমি এগুলো দেখাও।